জিওপলিটিক্সে আপনাদের স্বাগত। আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে আবার আগুন জ্বলছে, কিন্তু এবার দাবানলের আগুনে নয়, জ্বলছে দাঙ্গার আগুনে। আর অ্যান্টি ইমিগ্রেশনের অভিযানের গুজব থেকে এই দাঙ্গার সূত্রপাত, যা রাত নামার সাথে সাথে যুদ্ধের স্লোগানে পরিণত হয় এবং লস অ্যাঞ্জেলেসের রাস্তাগুলিকে বিস্ফোরণ হতে শুরু করে। গাড়িতে গাড়িতে আগুন লাগানো হয়, ফ্রিওয়ে বন্ধ করে দেওয়া হয়, সাংবাদিকদের ওপর গুলি চালানো হয়। এটি হলিউডের কোনো সিনেমার দৃশ্যের মতো দেখাচ্ছিল, কিন্তু ছিল না কোনো ক্যামেরা, ছিল শুধু বিশৃঙ্খলা। লস অ্যাঞ্জেলেসের এই দাঙ্গা ৩ দিন আগেই শুরু হলেও আজ চতুর্থ দিনেও থামবার নাম নিচ্ছে না। পরিস্থিতি খুবই খারাপ। মনে হচ্ছে মেক্সিকোপন্থী বিক্ষোভকারীরা পুরো আমেরিকা শহর দখল করে নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প হাজার হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করতে বাধ্য হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় আমেরিকানরা কেবল লিখছে যে মেক্সিকানরা লস অ্যাঞ্জেলেস দখল করেছে। মেক্সিকানরা আক্ষরিক অর্থেই লস অ্যাঞ্জেলেস দখল করেছে। আর ডোনাল্ড ট্রাম্প নিজেই এই কথা বলেছেন। এক সময়ের মহান আমেরিকান শহর লস অ্যাঞ্জেলেসকে আক্রমণ করা হয়েছে এবং আজ এটি অবৈধ ভিনগ্রহীদের দ্বারা দখল করা হয়েছে। কেবল অবৈধ ভিনগ্রহীরাই নয়, অপরাধীরাও। আপনাদের জানিয়ে রাখা উচিত, মাত্র কয়েক মাস আগেই যখন ভারতীয়দের বিরুদ্ধে অন্ধ বর্ণবাদ ঘটছিল, তখন অনেক আমেরিকান সামাজিক যোগাযোগ মাধ্যমে জরিপ শুরু করেছিল। আপনি কাদের সহ্য করবেন, অবৈধ মেক্সিকানরা নাকি বৈধ ভারতীয়রা? 2024 থেকে 2025 সালের মধ্যে পরপর এরকম অনেক জরিপ হয়েছে, যেখানে ভারতীয়দের উপহাস করে অনেক আমেরিকান বলেছিলেন যে অবৈধ মেক্সিকানদের সহ্য করা হবে, কিন্তু কোনো বৈধ ভারতীয়দের সহ্য করা হবে না। এখন লস অ্যাঞ্জেলেসে আজ যা ঘটছে তা দেখে অনেক আমেরিকান নিশ্চয়ই অবৈধ মেক্সিকান এবং বৈধ ভারতীয়দের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। যেসব বিষয় নিয়ে অবৈধ মেক্সিকানরা ক্ষুব্ধ, সেই বিষয়গুলি ভারতীয়দের ওপরও কোনো না কোনোভাবে প্রভাব ফেলে। কিন্তু ভারতীয়রা রাস্তায় নেমে যানবাহন পুড়িয়ে পাবলিক অবকাঠামো ধ্বংস করে পুরো শহর আক্রমণ করে এভাবে দাঙ্গা করবে না। ভারতীয়রা শান্তিপ্রিয় মানুষ। কিন্তু এই সব কিভাবে শুরু হলো, আর ডোনাল্ড ট্রাম্প এখানে ঠিক কি করতে চাইছেন? চলুন শুক্রবারের দিকে ফিরে যাই। এই সব শুরু হয়েছিল প্যারামাউন্টে। এটি লস অ্যাঞ্জেলেসের একটি শ্রমিক শ্রেণীর শহরতলি। এখানে হাজার হাজার হিস্প্যানিক পরিবারের বাস। আসলে তারা এখানকার জনসংখ্যার 82% এবং অনেকের জন্য তাদের ইমিগ্রেশনের অবস্থা উদ্বেগের বিষয়। ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বাহিনী, যারা অবৈধ লোকদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেয়। ট্রাম্প তাদের লস অ্যাঞ্জেলেসে গিয়ে এই সমস্ত অপরাধমূলক মনোভাব সম্পন্ন লোকদের ধরে তাড়িয়ে দেওয়ার কাজটি করতে আদেশ দেন। ধীরে ধীরে মেক্সিকোতে বসবাসকারী লোকেরা খুব রেগে যেতে শুরু করে এবং অবশেষে ট্রাম্প সম্প্রতি বলেছিলেন যে তিনি রেমিটেন্সের ওপর 5% কর আরোপ করবেন। ট্রাম্প চান যে কেউ মার্কিন যুক্তরাষ্ট্রে আসবে, যখন সে তার দেশে অর্থ পাঠাবে, তখন তাকে মার্কিন সরকারকে 5% কর দিতে হবে। এই সমস্ত জিনিস, তা নির্বাসন হোক বা অবৈধ অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হোক, এখানকার মানুষ এই সমস্ত জিনিস পছন্দ করেনি। শুক্রবার একটি গুজব ছড়িয়ে পড়ে। বলা হয় যে আশপাশে আইস গাড়ি ঘোরাঘুরি করছে। গুজব ছিল যে এই সংস্থাটি কাছাকাছি একটি হোম ডিপোতে একটি অ্যান্টি ইমিগ্রেশন অভিযান চালাচ্ছে। সূর্যাস্তের সাথে সাথে গুজব বিক্ষোভের সূত্রপাত করে। কর্তৃপক্ষ বলেছে যে কোনো অভিযান হয়নি, কিন্তু তাতেও জনগণ থামেনি। তারা রাস্তায় নেমে আসে। সপ্তাহে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। শুক্র ও শনিবার দাঙ্গা ছড়িয়ে পড়ে। প্রধানত লস অ্যাঞ্জেলেস শহর, প্যারামাউন্ট এবং কম্পটনে বিক্ষোভ হয়েছে। এই লোকেরা তো কাজ করতে, কর্মসংস্থান খুঁজতে মার্কিন যুক্তরাষ্ট্রে আসে। তাহলে হঠাৎ কেন তারা এত রেগে গেল যে আমেরিকায় যাওয়ার পর তারা যানবাহন ভাঙচুর শুরু করল? যাই হোক, যে জ্বলন্ত গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব পুলিশের গাড়ি। এই লোকেরা এত রেগে গেল কেন? মানচিত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নিচে মেক্সিকো দেখতে পাবেন। মেক্সিকো থেকে অনেক মানুষ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছায়। লস অ্যাঞ্জেলেস একটি খুব বিখ্যাত শহর এবং মেক্সিকান সীমান্তের তুলনামূলকভাবে খুব কাছে। অনেক মেক্সিকান যারা মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করতে যান, তারা অন্য কোথাও না পেলেও লস অ্যাঞ্জেলেসে কিছু না কিছু কাজ খুঁজে পান। কিন্তু ধীরে ধীরে লস অ্যাঞ্জেলেসে অপরাধ বৃদ্ধি পায়, কারণ মেক্সিকো থেকে ভালো খারাপ দিয়ে অনেক লোক আসছিল। লস অ্যাঞ্জেলেস একসময় খুবই অনিরাপদ শহর হয়ে ওঠে এবং ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় অনেকবার বলেছিলেন যে আমি লস অ্যাঞ্জেলেস সহ আমেরিকার অনেক শহর ঠিক করে দেব।
আমি এখানকার সমস্ত অবৈধ মানুষকে নির্বাসিত করব এবং ট্রাম্প তাই করেছেন। ভারতীয়রা কেবল শান্তিপূর্ণভাবে আইনি উপায়ে তাদের কাজ করতে চায়। এমনকি যদি আপনি তাদের রেমিটেন্সের ওপর কর আরোপ করেন, তবুও সরকারের বিরুদ্ধে খুব বেশি প্রতিবাদ করে না, মানুষও রাস্তায় নামে না। কিন্তু আমেরিকান এই লোকদের খারাপ মনে করে, তাদের বিরুদ্ধে অন্ধ বর্ণবাদ রয়েছে। কিন্তু আসলে মার্কিন যুক্তরাষ্ট্র অরাজকতা ছড়িয়ে দেওয়া লোকদের নিয়ন্ত্রণ করতে সক্ষম নয়। ট্রাম্প যাই করুন না কেন, তিনি সৈন্য মোতায়েন বা প্রত্যাহার করুন বা অন্য কিছু করুন, তিনি লস অ্যাঞ্জেলেস থেকে এই সমস্ত অবৈধ অভিবাসীদের সরাতে পারবেন না। ট্রাম্প কতদিন রাষ্ট্রপতি থাকবেন? অন্য কেউ আসবে এবং তখন তাদের ওপর চাপ কমবে। রাষ্ট্রপতি যদি ক্যালিফোর্নিয়ায় সৈন্য পাঠাতে পারেন, তবে তিনি অন্যান্য রাজ্যের সাথেও একই কাজ করতে পারেন। পরিস্থিতি বিকশিত হওয়ার সাথে সাথে মনে হচ্ছে লস অ্যাঞ্জেলেস আমেরিকার পরবর্তী সাংবিধানিক যুদ্ধের জন্য গ্রাউন্ড জিরো হয়ে উঠেছে। এই ঘটনার পর ধীরে ধীরে আমেরিকানরা ভারতীয় অভিবাসীদের মূল্য বুঝতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়রা কতটা অবদান রাখে এবং তারা সবাই সেখানে কতটা শান্তিতে থাকে, এ ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন।